নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আর একটি নতুন গুরুত্বপূর্ণ কথা নিয়ে। এখন এই মুহূর্তে আমরা রয়েছি রানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক শ্রী বিকাশ দত্ত মহাশয়ের কাছে চলে এসেছি এবং আর কটা দিন পরেই আলোর উৎসবে মেতে উঠবে বাংলা এবং আমাদের দেশ। এবং আমরা এই মুহূর্তে রানীগঞ্জ শহরে যে বড় বড় পুজো প্যান্ডেল, কালী পুজো এবং দীপাবলি যে উৎসব, আগে যে দুর্গাপুজো হয়ে গেল এবং গতকাল এত বড় যে ১৬ আনা মা দুর্গা বিসর্জন, তার বর্ণাঢ্য শোভাযাত্রা হয়ে গেল, সুন্দরভাবে পেরোলো। আগামী দিনে দীপাবলি এবং কালী পূজা, ছট পূজা রয়েছে। আগেকার আইন কি একইভাবে যানবাহনের ক্ষেত্রে জারি থাকবে? এই ব্যাপারে আপনি যদি একটুখানি আমাদের বলেন। বলার বলতে গেলে আমি সর্বপ্রথম সমস্ত রানীগঞ্জবাসীকে শারদ শুভেচ্ছা জানাচ্ছি। তার সাথে সাথে আগাম যে দীপাবলি আছে, ছট পুজো আছে, তার জন্য প্রত্যেককে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা দুর্গাপুজো পার করেছিলাম, মোটামুটি রানীগঞ্জবাসীকে চেষ্টা করেছিলাম আমরা আমাদের তরফ থেকে যতটুকু রিলিফ দেওয়া যায়। রিলিফ ইন দ্য সেন্স, রানীগঞ্জ শহরটা খুব ছোট্ট শহর, রাস্তাঘাটগুলো খুব একটা চওড়া নয়, তার মধ্যে দিয়ে ট্রাফিককে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে সকলকে পুজো ভালো করে দেখাতে পেরেছিলাম। গতকাল একটা ১৬ আনা দুর্গা মায়ের বিসর্জন ছিল, সেটা আপনারা দেখেছেন। আমার মনে হয় এটা পূর্ব পশ্চিম বর্ধমান মিলিয়ে দক্ষিণবঙ্গের সবথেকে বড় প্রসেশন কালকে বেরিয়েছিল এখান থেকে। প্রায় লক্ষাধিক লোক রাস্তার ধারে দাঁড়িয়ে এই পুজোটাকে উপভোগ করে, বর্ণাঢ্য যে শোভাযাত্রা ছিল, যে ইমার্শনটা ১৬ আনা মায়ের, এটাকে উপভোগ করেছে এবং খুব নির্বিঘ্নে আমরা সেটা সম্পন্ন করতে পেরেছি। আগামী দীপাবলি যে আসছে এবং ছট পুজো যে আসছে, আমরা চেষ্টা করব সেই একইভাবে রানীগঞ্জবাসীকে সেবা দেওয়ার জন্য। এবং আমরা সরকারি লোকেরা বা সরকারি কর্মচারী, বিশেষ করে পুলিশ ডিপার্টমেন্ট, সব জায়গাতেই পুলিশকে থাকতে হয়, আপনারা জানেন এটা। সেইভাবে থেকে সমস্ত রানীগঞ্জবাসীর পাশে থেকে চেষ্টা করব যাতে করে আগাম দীপাবলি এবং ছট পুজো আরও সুন্দর করে পার করতে পারি। আর যানবাহন বা যান চলাচল নিয়ন্ত্রণের ক্ষেত্রে, ট্রাফিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে যে ব্যবস্থাটা দুর্গাপুজোর সময় আপনারা দেখেছেন, একই জিনিস দেখবেন আপনারা ছট পুজো বা কালী পুজোতে। দীপাবলিতেও আপনারা একই জিনিস দেখবেন। আমাদের উদ্দেশ্য একটাই, আমরা এখানে বাইরের থেকে চাকরি করতে আসি, 2 বছর 3 বছর ম্যাক্সিমাম হলে থাকতে পারি। আমরা চাইবো যাতে করে আমরা চলে যাওয়ার পরও লোকে অন্তত বলে যে হ্যাঁ, এই সময়টুকুর মধ্যে বা এই সময়কালের মধ্যে আমরা নির্বিঘ্নে সব কিছু করতে পেরেছিলাম। পুলিশের সব লোকেরা নিজেরা চেষ্টা করে যায় যথাসম্ভব জনগণকে সাহায্য করার জন্য। কারণ আপনারা দেখেছেন যে মানুষ জন্মানো থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যে কোনো বিষয়ই পুলিশকে কাজে লাগিয়ে আসতে হয়, এবং আমরা সেই কাজটা করি খুব খুশি সহকারে এবং খুব আনন্দের সহকারে এই কাজগুলো করি। কালকের যে প্রশাসন আমরা উপভোগ করেছি প্র্যাকটিক্যালি, আমরা যতটা ডিউটি করেছি, এই যে লোকের যে স্বতঃস্ফূর্ত যে পার্টিসিপেশন, সেটা আমাদের খুব মুগ্ধ করেছে। এবং রানীগঞ্জে যে ১২৯ বছরের ছিল কালকের প্রসেশনটা, ১৩০ বছরের পা দেবে আগামী বছর। তো আমরা চাইবো এটা বছরের পর বছর ধরে চলুক, এই লিগেসিটা বাকি নতুন যে প্রজন্ম আসছে ৫০০ বছর পর্যন্ত এভাবে চালিয়ে যাক, এবং রানীগঞ্জবাসী যাতে সুস্থ থাকে এবং নিরাপত্তা, তাদের যেমন দায়িত্ব আমাদের কাছে আছে, তাদের সুস্থতাও আমরা কামনা করছি। আমাদের থানার তরফ থেকে সমস্ত অফিসার ফোর্স, যারা যারা আমাদের এই সেবাতে নিয়োজিত আছি, তারা প্রত্যেককে, সমস্ত রানীগঞ্জবাসীকে অনেক 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 ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছে। আগামী দিনগুলো যেন ওনাদের খুব ভালোভাবে কাটে, সেটাও আমরা দেখব এবং ভগবানের কাছে বা এর কাছে প্রার্থনা করব, মায়ের কাছে, যাতে করে সবাই যেন সুস্থ থাকেন। আমার একটি শেষ প্রশ্ন, আগামী কালী পূজা এবং দীপাবলির রাতে শব্দবাজির উপরে কিন্তু বিশেষ আপনারা কি নজর দিচ্ছেন? এটা একদম সত্যি কথা, এটা তো নজর দিতেই হবে। কারণ অলরেডি আমরা দুর্গাপুজোর সময়তে প্রায় ১.৫ কুইন্টালের মতন শব্দবাজি মানে বলতে গেলে এই যে চকলেট বোম যেগুলো বলি আর কি, শব্দ হয়, সরি, সেগুলোকে আমরা সিজ করেছি। কালী পুজো আসছে, সেই সিজারগুলো বা সেই যে যারা, যাতে করে শব্দবাজি না বিক্রি করতে পারে, সেটা আমরা একদম নির্দিষ্টভাবে লক্ষ্য রাখবো এবং আমরা আশা করব যে যাতে শব্দবাজি বিক্রি না হয়। সবুজ বাজি, গ্রিন বাজি, যেটা সরকার থেকে অনুমোদিত আছে যেগুলো কালী পুজোর সময় যেগুলো আতশবাজি টাইপের হয়, সেটা যেন হয়। শব্দবাজি হবে না, আতশবাজিটা থাকবে। এবং শব্দবাজি যদি থেকে থাকে সেখানে আমরা খবর পেলি সেগুলো সিজার করার ব্যবস্থা করব, আইনত যা ব্যবস্থা হয় সেটা নেব। আচ্ছা,
এবং তার সাথে সাথে ডিজে 12টার পর এবং জোরে গান বাজনার ক্ষেত্রেও কি কোনো রকম জারি থাকবে? দেখুন ডিজে শব্দ এখন দুর্গাপুজোতেও বাজেনি, কালকের বিসর্জনও দেখেছিলেন কোনো ডিজে বাজেনি। ডিজে বাজানোটা বন্ধ হয়ে গেছে, হাইকোর্টের নিয়ম অনুযায়ী ডিজে বাজানো যাবে না, সেটা হবে। দ্বিতীয় জিনিস হচ্ছে যে সারা রাত ধরে যাতে মাইক না বাজে উচ্চ স্বরে, সেটা আমাদের দেখতে হবে। কারণ ধরুন কারো বাড়িতে অসুস্থ বাবা মা আছেন, বৃদ্ধ বৃদ্ধারা আছেন, কারো হার্টের প্রবলেম আছে, কেউ ক্যান্সারের পেশেন্ট আছেন, তাদের যাতে কোনো অসুবিধা না হয়, যেটা নিয়ম আছে সরকারি নিয়ম, হাইকোর্ট যে নিয়মটা দিয়েছে সেই হাইকোর্টের নিয়ম অনুযায়ী এটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, রাত্রি 11টা পর্যন্ত ম্যাক্সিমাম জোরে শব্দ লিমিটের মধ্যে সীমিত, যেটা লিমিটেশন আছে গভর্নমেন্টের ডেসিবেলের মধ্যে, সেই ডেসিবেলের মধ্যে মাইকও বাজবে। এবং আশা করব রানীগঞ্জের সমস্ত লোককে, আমি আপনার মাধ্যমে বলছি, গৌতমের সাথে চ্যানেলের সাথে থেকে সমস্ত রানীগঞ্জবাসীকে বলবো যে আপনারা আনন্দ করুন, খুব ভালোভাবে আনন্দ করুন, কিন্তু দেখবেন আপনার আনন্দটা যেন অন্যের নিরানন্দের কারণ না হয়। আর আরেকটা কথা হচ্ছে, রানীগঞ্জ যেহেতু কসমোপলিটন শহর আছে, এখানে হিন্দু মুসলিম শিখ প্রত্যেকটি খ্রিস্টান সমস্ত ধর্মের লোক বাস করে, সমস্ত বর্ণের লোক বাস করে। আশা করব রানীগঞ্জবাসীকে যারা দীপাবলি বা ছট পুজো বা কালী পুজো যেটা করবেন, তারা যেন সমস্ত সম্প্রদায়ের লোককে নিয়ে করুন, সমস্ত ধর্মের বর্ণের লোককে নিয়ে করুন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কথা অনুযায়ী যেটা ধর্ম যার যার উৎসব সবার, উৎসবটাকে উৎসব হিসাবেই পালন করুন এবং সবাইকে নিয়ে করুন। অসংখ্য ধন্যবাদ। এত ব্যস্ততার মধ্যেও উনি যে সময় দিলেন গৌতমের সাথে চ্যানেলে, আপামর বাঙালি এবং রানীগঞ্জবাসীকে আমরা গুরুত্বপূর্ণ কথা এখানে শেষ করছি। বন্ধুরা, আপনারা ভালো থাকুন এবং আগামী দীপাবলি এবং কালী পূজা আপনারা উপভোগ করুন, মায়ের আশীর্বাদ কৃপা লাভ করুন। অতি অবশ্যই রানীগঞ্জ থানাতেও কালী পুজো হচ্ছে অতি অবশ্যই, এবং অনুষ্ঠানও থাকবে, বিচিত্র অনুষ্ঠান, আপনারা অতি অবশ্যই আসবেন। আর এখন এইটুকুই, আবার আসবো অন্য ব্লক নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। একটা কথা বলতাম আপনাকে আমি, যে রানীগঞ্জ থানা না, রানীগঞ্জ থানা নাগরিক কমিটি পুজোটা করছে। পুজোটা থানা ক্যাম্পাসেই হবে, থানার মন্দির আছে, এবং যে পুজোটা হবে 20 তারিখ থেকে নিয়ে 25 তারিখ পর্যন্ত। আমরা বিভিন্ন সামাজিক কার্যকলাপ থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছি। প্রত্যেকটি রানীগঞ্জবাসীকে বলছি আপনারা এসে আমাদের অনুষ্ঠানে সামিল হন এবং মাকে, আমাদের যে কালী পুজো হয় সেটাকে দর্শন করুন। থানা নাগরিক কমিটির পক্ষ থেকে সমস্ত রানীগঞ্জবাসীকে বলছি প্রত্যেক দিন 20 তারিখ থেকে নিয়ে 25 তারিখ পর্যন্ত ধরুন ব্লাড ডোনেশন ক্যাম্প আছে, শাড়ি কম্বল ডিস্ট্রিবিউশন আছে, হেলথ চেক আপ ক্যাম্প আছে, তার সাথে রাত্রেবেলায় প্রত্যেক দিন কালচারাল ইভিনিং আছে। সেগুলোকে আপনারা এনজয় করুন, আপনারা আসুন, আমাদের ভালো লাগবে খুব। অসংখ্য ধন্যবাদ।